মহান আল্লাহ তাআলার। আপনারা জানেন ব্যারিস্টার সুমন উনি হচ্ছেন হবিগঞ্জের একজন এমপি। আপনারা জানেন যে উনি এমপি হিসাবে উনি যে বরাদ্দ পান সেটা যাই হোক না কেন সব এই যে ফেসবুকের মাধ্যমে উনি কিন্তু জনসম্মুখে সেগুলো নিয়ে আসে। এরকমই একটা উনি পোস্ট করেছিলেন যে উনি এই যে প্রধানমন্ত্রীর কাছ থেকে উনি কিছু শাড়ি লুঙ্গি এই যে ঈদ উপলক্ষে এই বরাদ্দগুলো পেয়েছিলেন কিছু অসহায় মানুষদেরকে দেবার কারণে। সাম্প্রতিক আপনারা জানেন যে ওনার একজন বন্ধুর বউকে নাকি উনি 2টা শাড়ি দিয়েছেন। এই বিষয়টা বাংলাদেশের একেবারে প্রথম শ্রেণীর যে গণমাধ্যমগুলো রয়েছে, বিশেষ করে যদি আমি বলি প্রথম আলো পত্রিকা, যায় দিন, কালের কণ্ঠ এবং অনেক এই যে টিভি চ্যানেল, তারাও কিন্তু এই বিষয়টা বিভিন্নভাবে তারা কিন্তু এটা ফোকাস করেছে। এখন আমি যেটি বলতে চাই যে এই বিষয়টা নিয়ে এত মাতামাতি করার কি আছে? উনি একজন এমপি হিসাবে উনি যা পাচ্ছেন সব কিন্তু জনসম্মুখে নিয়ে আসছেন। এখন আপনারা তো এখানে প্রশ্নগুলো এভাবেও করতে পারেন যে অন্যান্য যে এমপিগুলো রয়েছে এই যে বরাদ্দগুলো, সরকারি যে বরাদ্দ, সেটা শাড়ি হোক, টিন হোক বা অন্যান্য যাই হোক না কেন, এটা কি শুধু উনি একাই পাচ্ছেন? অন্য কোনো এমপি তারা কি এগুলো পাচ্ছে না? তারা তো জনসম্মুখে কোনোভাবেই এগুলো কখনোই নিয়ে আসছে না। বা এইরকম এই যে ফেসবুকের মাধ্যমে যে কখন কোন বরাদ্দ মানুষের জন্য আসছে, এই বিষয়গুলো কিন্তু কখনোই আমরা দেখি নাই যে কোনো এমপি তারা পাবলিকলি এগুলো নিয়ে আসছে। এখন কথা হচ্ছে, আমরা দেখেন শুনেন, উনি যাই করে না কেন উনি কিন্তু অবশ্যই ভালো কাজ করছে। এই বিষয়গুলো তো আমরা প্রমোট করতে পারি। একজন মানুষ সে যে কাজই করুক না কেন, কাজের মধ্যে কিন্তু অনেক সময় দেখা যায় দু একটা কাজ হয়তোবা আমাদের পছন্দের বাইরে চলে যেতে পারে। এই বিষয়গুলো তো চাইলে আমরা স্কিপ করে যেতে পারি। এখন কথা হচ্ছে, যিনি এই যেটা পাবলিকলি নিয়ে আসছেন, বিশেষ করে যে এই যে 2টা শাড়ি ওনার বন্ধুর বউ যে ফেসবুকে পোস্ট করে বলেছেন, ওনারা দাবি করেছেন যে ওনারা নাকি গরিব না, যার কারণে ওনারা পার্শ্ববর্তী কোনো অসহায় মানুষকে এটা দিয়েছেন। এখন কথা হচ্ছে, যে শাড়িগুলো ওনাকে দেওয়া হয়েছে বা লুঙ্গিগুলো যেগুলো দেওয়া হয়েছে সরকার থেকে, এগুলো তো সব উনি একা নিজে হাতে ডিস্ট্রিবিউট করে দেন নাই, এগুলো তো বিভিন্ন মাধ্যমে হয়তো বা তাদের হাতে চলে গেছে। এখন যারা এটা করেছে তারাও তো হতে পারে কোনো ভালো মানসিকতা থেকেই কিন্তু এই কাজগুলো করেছে। এখন আমাদের সমাজে যেটা আমরা দেখি, যেখানে প্রত্যেকটা জায়গায় লোভে ভরা, যেখানে দেখা যাচ্ছে এই যে একটা অসুস্থ প্রতিযোগিতার মধ্য দিয়ে বিশেষ করে কিভাবে অন্যের সম্পত্তি আমরা নিজের করে নেব, কিভাবে অন্যের হক মেরে নেব, এই ধরনের একটা অসুস্থ প্রতিযোগিতা যেখানে চলতেছে, সেরকম জায়গায় ওনার বন্ধু যদি এমন মানসিকতা নিয়েও তো এটা পোস্ট করতে পারে, হয়তোবা ওনার কাছে মনে হয়েছে যে এই শাড়িগুলো নেওয়ার মতো যোগ্য উনি না, এটা আশেপাশে কোনো অসহায় মানুষ রয়েছে তার কাছে মনে হয়েছে যে এটা তাদেরকে দেয়া যেতে পারে, যার কারণে এটা তো আমরা ভালোভাবে নিয়ে তাকেও প্রমোট করতে পারি। আমরা একজন মানুষ, শুনেন, এখানে উনি তো এমন করে নাই যে এই শাড়িগুলো বিক্রি করে দিচ্ছে, এমন তো করে নাই যে উনি অর্থ পাচার করে নিয়ে গেছে। যারা এগুলো পাবলিকে নিয়ে আসে না, দেখা যাচ্ছে অর্থ পাচার করে এই যে বিদেশে টাকা নিয়ে যাচ্ছে। অনেক সময় দেখা যাচ্ছে এই যে সরকারি যে টাকাগুলো, এগুলো আমরা জানিও না যে এই টাকাগুলো কিভাবে কোথায় যায় না যায়, কত টাকা এই যে আমাদের জন্য এমপিদেরকে দেওয়া হয়, এই বিষয়গুলো কিন্তু আমরা কখনো জানি না। দেখা যাচ্ছে একজন এমপি এখন যে টাকার মালিক 5 বছর পরে গিয়ে প্রায় 100-200 কোটি টাকার বা 100-200 গুণ বেশি সম্পত্তির মালিক হয়ে যায়। এই বিষয়গুলো তো আমরা পাবলিকে নিয়ে আসতে পারি। আমি যেটি বলতে চাই, শুনেন, উনি যাই করেন না কেন, কথা হচ্ছে গিয়ে এই যে বিশেষ করে যারা গণমাধ্যম, যেসব গণমাধ্যম, আমার কাছে মনে হয় যে ভালো ইন্টেনশন নিয়ে একটু আগানো উচিত। যারা ভালো কাজ করতে চায় বা যারা ভালো কাজ করছে এদেরকে একটু প্রমোট করা উচিত। 2-1টা খারাপ কাজ থাকতেই পারে, এটা আমাদের একটু হলেও স্কিপ করে যাওয়া উচিত। এটা নিয়ে এত মাতামাতি করার কিছু নেই। উনি এমনটা করেন নাই যে এই যে অর্থ মেরে দিয়েছে, বা এমন করেন নাই যে উনি শাড়িগুলো বিক্রি করে দিয়েছে, বা এমন নয় যে উনি ইন্টেনশনালি ওনার কোনো বন্ধুর বউকে এটা দিয়ে আসছে, তাও কিন্তু না, কোনো না কোনো মাধ্যমে যেতে পারে। সুতরাং এইটা নিয়ে এই যে এত মাতামাতি করার কিছু নেই। যিনি ভালো কাজ করে তাকে কাজ করতে দেন, দেখবেন এভাবেই অনেকেই আসবে যারা পরিবর্তন করতে চায়। একদিন এদের মাধ্যমে কিন্তু দেখা যাবে এই দেশটাই পরিবর্তন হয়ে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।